আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো একটি বৃত্ত 1 2 ও 3 2 বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করে। তো আমরা এই টাইপের অঙ্কগুলো আমরা কয়েকভাবেই করতে পারি। তো আমরা এই ভিডিওর মাধ্যমে তিনটা ম্যাথ করব এই সেম একই টাইপের, তবে তিনটা ম্যাথ করব আমরা তিন ভাবে। তোমাদের যেইভাবে সহজ মনে হবে সেইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারো। তো প্রথমত আমরা এটা যেইভাবে করব, আমাদের দুইটা বিন্দু দিয়ে যাবে এবং এক্স অক্ষকে স্পর্শ করবে। তো আমরা একটু ধরে নেব কেন্দ্র, ঠিক আছে? দেখবো ধরি আমাদের যে বৃত্তটা নির্ণয় করতে হবে সেই বৃত্তের কেন্দ্র আমরা ধরে নিব। ধরি বৃত্তের কেন্দ্র, কেন্দ্রকে আমরা ধরে নিব এইচ কমা কে। যেহেতু আমাদের এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে আর আমাদের কেন্দ্র আমরা ধরে নিছি, তাহলে আমরা এর ব্যাসার্ধ বলতে পারবো। দেখবো বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আমরা এই টাইপের একটা ম্যাথ মনে হয় করছি, এই টাইপটা একদম করছি। বৃত্তের ব্যাসার্ধ হবে আমাদের কেন্দ্রের কোটির সমান, মানে বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কেন্দ্রের কোটি। তাহলে বৃত্তের ব্যাসার্ধকে আমরা সাধারণত আর দিয়ে প্রকাশ করতে পারি। বৃত্তের ব্যাসার্ধ আর, কেন্দ্রের কোটি কত আছে কে, তাহলে আমাদের এখানে বৃত্তের ব্যাসার্ধ হবে কে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা জানলাম, বৃত্তের কেন্দ্র আমরা ধরে নিলাম। যদি বৃত্তের কেন্দ্র এইচ কে ধরি তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কি কে। তাহলে কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করে ফেলব। সুতরাং এইচ কে কেন্দ্র ও কে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। সেটা কিভাবে? এক্স মাইনাস কেন্দ্রের ভুজ, সেটা হলো এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি আছে কে, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ হলো কে, তাহলে কে স্কোয়ার। এটাকে একটা নাম্বার দিয়ে রাখি, 1 নাম্বার দিয়ে রাখলাম। এখানে আমাদের এইচ এবং কে এর মানটা হলো ধরে নাও, আর ব্যাসার্ধ তো কে হয়েছে, তার মানে এইচ এবং কে এর মানটা যদি আমাদের জানা থাকে বা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় হয়ে যাবে। তো এইচ এবং কে এর মান নির্ণয়ের জন্য আমাদের দুইটা তথ্য দেওয়া আছে যে আমাদের বৃত্তটা কোন কোন বিন্দু দিয়ে যাবে। যেহেতু আমাদের বৃত্ত হলো এইটা, এই বৃত্তটা আমাদের 1 2 বিন্দু দিয়ে যাবে আর 3 2 বিন্দু দিয়ে যাবে। তাহলে আমি এই দুইটা বিন্দু এখানে ব্যবহার করব। 1 2 বিন্দু দিয়ে যাবে, আমি প্রথমে দেখবো 1 নং বৃত্ত 1 2 বিন্দু যাবে, 1 2 বিন্দু যাবে। তো 1 2 বিন্দুগামী হলে x এর জায়গায় বসাবো 1, y এর জায়গায় বসাবো 2। তাহলে এখানে হবে 1 মাইনাস এইচ স্কোয়ার যোগ y এর জায়গায় 2, তাহলে 2 মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, দেখি কি টাইপের সমীকরণ আমরা পাই। এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকেও আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করবো। তাহলে a স্কোয়ার মানে 2k স্কোয়ার গুলো 4 মাইনাস 2ab সেটা হবে 4k প্লাস বি স্কোয়ার সেটা হবে k স্কোয়ার ইকুয়াল টু এখানে k স্কোয়ার। তো এই k স্কোয়ার বাদ যাবে, উভয় পাশে যেহেতু সেম, তাহলে যা থাকবে তাহলে সেগুলোকে আমরা যদি সাজায় দেখি এইচ স্কোয়ার মাইনাস 2h, তারপরে আমাদের এই মাইনাস 4k 1 আর 4 মিলে হবে 5 ইকুয়াল টু 0। তো এটাকে একটা নাম্বার দিয়ে রাখি।
তারপরে আমাদের আরেকটা বিন্দুগামী বলছে, সেটা কোন বিন্দুগামী? 3 2 বিন্দুগামী। দেখবে 1 নং বৃত্ত, 3 2 বিন্দুগামী তো 3 2 বিন্দুগামী হলে x এর জায়গায় বসাবো 3, y এর জায়গায় বসাবো 2, তাহলে 3 - h স্কয়ার 3 - h স্কয়ার প্লাস y যায় 2, তাহলে 2 - k স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার। তারপরে এটাকেও আমরা ওই যে সূত্র অ্যাপ্লাই করব, a - b হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে হবে 9 - 6h প্লাস h স্কয়ার। এটাকে আমরা a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব, 4 - 4k প্লাস k স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার। উভয় পাশ থেকে k স্কয়ার এখান থেকেও বাদ যাবে। তারপর যা থাকবে সাজায় লিখলে h স্কয়ার, তারপরে -6h -4k, আর এখানে 9 আর 4 30 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা এই যে দুইটা বিন্দুগামী, সেই দুইটা বিন্দুগামী ব্যবহার করে দুইটা সমীকরণ পাইছি। এই দুইটা সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাই k এর মানটা বাদ যাবে, তাহলে আমরা মোটামুটি h এর মান পেয়ে যাব। h স্কয়ার বাদ যাইতেছে, তো আমরা 1 বিয়োগ 2 করি, দেখি 1, এটা 1 না, আমরা আগে একটা সমীকরণকে 1 নাম্বার দিছিলাম, এটাকে 2 আর এটাকে আমরা 3 বলি। তাহলে আমরা বলতে পারি 3 বিয়োগ 2 বা 2 বিয়োগ 3, একটা করলেই হলো 2 বিয়োগ 3। তাহলে 2 আর 3 বিয়োগ করব, h স্কয়ার থেকে h স্কয়ার বিয়োগ করলে বাদ, তাহলে -2h থেকে যদি -6h বিয়োগ, তাহলে -2h, আর এটা মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে -2h আর প্লাস 6h মিলে হয়ে যাবে 4h। তারপরে k -4k থেকে -4k বিয়োগ করলে 0, সেম জিনিস বিয়োগ করলে 0। 5 থেকে +13 বিয়োগ করলে -8, তাহলে এখানে -8 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 4h ইকুয়াল টু 8। তার মানে যদি 4 দিয়ে ভাগ করি h এর মান পাবো আমরা 2। h এর মান আমরা পেয়ে গেছি। তো h এর মান যদি যে কোনো একটাই বসাই দিই তাহলে আমরা k এর মান পেয়ে যাব, ছোট কোনটা সবই একই। তো আমরা 3 নং-এ বসাই দেই, 3 নং আমাদের চোখের সামনে আছে। 3 নং-এ h এর মান বসাবো, h এর মান হলো 2, তাহলে 2 স্কয়ার -6 * 2 -4k + 13 ইকুয়াল টু 0। তাহলে এই -4k যদি ওই পাশে পাঠাই তাহলে +4k, সেটা আমরা এই পাশে লিখি, আর এই পাশে আমার যা আছে সেটা ওই পাশে লিখবো। এখানে হবে 4 আর এখানে -12, -12 আর 4 মানে -8, -8 আর এই পাশে আছে +13, -8 আর +13 মিলে কি হবে? +7। আবার একটু চেক দেই, এখানে 6 দুগুণে 12, -12 আর +13 মানে 1। আবার দেই, এখানে -12 আর +13 মানে হলো 1, 1 আর 4 5, এখানে 5 হচ্ছে 5 হবে 5। আবার চেক দেই একটু, -12 আর +13 মানে 1, 1 আর 4 5। ওকে, তাহলে এখানে k এর মান আমরা পাইতেছি 5/4। হাবি জাবি টাইপের পাইলাম k এর মান। ওকে, থাকুক 5/4 আমরা পাইলাম। এইবার আমরা h এর মানও পাইছি, k এর মানও পাইছি, এগুলো আমরা কোথায় বসাই দিব? আমাদের 1 নং-এ, কারণ এখানে আমাদের h এবং k এর মানটাই অজানা ছিল। তো আমরা লিখব 1 নং-এ h এবং k এর মান বসায় পাই। 1 নং-এ h ও k এর মান বসাই। তাহলে x - h এর মান ছিল আমাদের 2 স্কয়ার প্লাস y - k, k এর মান পাইলাম 5/4 স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, r বলতে 5/4, r বলতে k ছিল আর কি, k স্কয়ার। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা একটা সমীকরণ পাবো, সেটাই আমাদের বৃত্তের সমীকরণ। এটাকে আমরা a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি, a স্কয়ার - 2ab + b স্কয়ার। এটাকে আমরা করলে হবে a স্কয়ার - 2ab, এটার সাথে গুণ করে 2 দিয়ে গুণ করলে, মানে এইটা গুণ করে আবার 2 দিয়ে গুণ করলে আমাদের হবে 5y মাইনাস দিয়ে নেই, এখানে 2 হয়ে যাবে, তাহলে 5y/2, 5y/2, তারপর প্লাস দিয়ে এটাকে স্কয়ার করতে হবে 25/16,
ইকুয়াল টু এটাকে বলতে হবে 25/6। তো এই দুইটা কিন্তু আমাদের বাদ যায়, একটা দুইটাই সেম, তাহলে এটার পাশে গেলে তো মাইনাস হয়ে যাবে, তাহলে বাদ যাবে, তাহলে বাদ গেলে আমাদের এটা হয়ে যাবে x স্কয়ার মাইনাস 4x প্লাস y প্লাস y স্কয়ার মাইনাস 5y/2 ইকুয়াল টু 0। সবাইকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই তাহলে 2x স্কয়ার, এটা হবে 8x, এটা হবে 8, এটা হবে 2y স্কয়ার, এটা হবে মাইনাস 5y। 2 দিয়ে গুণ করার কারণ তো এইটা, এই 2টাকে সরানো, তাই না, ইকুয়াল টু 0। তো সবাইকে 2 দিয়ে গুণ করছি। এইবার আমরা একটু সাজায় লিখতে পারি যে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার, তারপরে মাইনাস 8x, তারপর মাইনাস 5y, হ্যাঁ, তারপরে প্লাস 8 ইকুয়াল টু 0। এইটাই হলো আমাদের নির্ণয় বৃত্তের সূত্র। আমাদের এই প্রশ্নটা হলো এ আর খলিফা এর নিয়মে অথবা যে কোনো পদ্ধতি y অক্ষকে স্পর্শ করে এবং 30 ও 70 বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো আমাদের মনে করো এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। আমরা আগে এ আর খলিফার নিয়মটা বুঝি, ঠিক আছে, এই বৃত্তটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই বৃত্তের দুইটা ছেদবিন্দু, মনে করো দুইটা ছেদবিন্দু হলো এইটা এবং এইটা। এই ছেদবিন্দুগামী আমরা রেখার এক সমীকরণটা জানি, এবং এই ছেদবিন্দু মানে এই দুইটা বিন্দু দিয়ে যায় এরূপ একটা বৃত্তের সমীকরণ আমরা জানি, এরূপ বৃত্তের সমীকরণও জানি। তাহলে এই বৃত্তের সমীকরণ আর এই রেখার সমীকরণ যদি জানি তাহলে আমরা এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবো। সেটা কিভাবে? যদি আমাদের এই বৃত্তের সমীকরণটা হয় এমন যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, মনে করে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 25 ইকুয়াল টু 0, মনে করো এই বৃত্তের সমীকরণ এই। আর অথবা আমরা এটাকে যে আর স্কয়ার বলি না, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, তো আমরা এখানে মাইনাস আর স্কয়ার দেব 0। বা আমরা একদম ওইটাই দেখি, মনে করো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, বৃত্তের সমীকরণ। আর এই রেখাটার সমীকরণ আমরা ধরে নিলাম যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। যদি বৃত্তের সমীকরণ আর রেখার সমীকরণ জানি তাহলে এই দুইটা ছেদবিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণ তো আমাকে নির্ণয় করতে হবে। সেই বৃত্তের সমীকরণটা হবে, বৃত্তের সমীকরণটা অবশ্যই ডান সাইডে শূন্য থাকবে, তাহলে এই আর স্কয়ার এই পাশে পাঠাইলে মাইনাস আর স্কয়ার, তারপর ব্র্যাকেট দিব, তারপর যোগ কে ইন্টু রেখার সমীকরণ। রেখার সমীকরণ কি আছে? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। মানে আমাদের দুইটা বিন্দু ছেদবিন্দুগামী রেখার সমীকরণ বা দুইটা বক্ররেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণের সূত্র। এই সূত্রটাকেই বলা হয় এ আর, মানে এই সূত্রের ব্যবহারটাকেই বলা হয় এ আর খলিফার নিয়ম। তাহলে আমাকে যেই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে সেই বৃত্তটা যে দুইটা বিন্দুগামী, সেই দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ এবং বৃত্তের সমীকরণ জানা লাগে, তাহলেই আমরা কি করতে পারবো? এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা একটু ব্যবহার করি, যেমন এটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, এটা আমরা পরে এটার কাহিনীতে পরে যাই। দুইটা বিন্দু দিয়ে দিয়েছে, আমরা 2 নাম্বার প্রশ্নটা সমাধান করি। দেওয়া আছে তোমরা আগের নিয়মে করতে পারো, ঠিক আছে, আমাদের অঙ্ক হলো আগের নিয়মটাই সহজ, তো এইভাবেও তোমরা করতে পারো। দুইটা বিন্দু, যেহেতু এটা আমরা এ আর খলিফার নিয়মটা শিখবো, তো এখানে আমরা এ আর খলিফার নিয়মটাই শিখি। দুইটা বিন্দু, একটা 30 একটা 70, 30 ও 70। এখন আমরা কি করব? এই দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করব, এবং এই দুইটা বিন্দু যদি বৃত্তের ব্যাস হয় তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করব। তাহলে এই দুইটা বিন্দুগামী বৃত্তের সমীকরণটাও আমাদের বের হয়ে যাবে। লিখ 30 ও 70 বিন্দুগামী রেখার সমীকরণ সেটা কিভাবে হবে? দুইটা বিন্দুগামী রেখার সমীকরণের সূত্র কি? y মাইনাস y1, এটা হলো x1, এটা y1, এটা x2, এটাকে y2, চিন্তা করো। তাহলে y1 হলো 0,
ডিভাইডেড বাই y1 মাইনাস y2, y2 ও 0 ইকুয়াল টু x মাইনাস x1, x1 কত 3, তারপর x1 মাইনাস x2, x2 কত 7। তাহলে এখানে আমাদের কি হয় দেখি, রেখার সমীকরণ y মাইনাস 0 মানে y, এখানে 0 ইকুয়াল টু x মাইনাস 3 আর এখানে মাইনাস 4। তো আমরা আর গুণ করব, তাহলে এখানে হবে মাইনাস 4y ইকুয়াল টু 0। তারপর মাইনাস 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হবে y ইকুয়াল টু 0। তাহলে y ইকুয়াল টু 0 একটা রেখা পাই গেছি। এইবার এই দুইটা বিন্দু যদি বৃত্তের ব্যাস হয় তাহলে আমরা সেই রেখার সমীকরণ বের করব, লিখব 30 ও 70। আমরা এই যে রেখাটা পাইছি এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। তাহলে এই দুইটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ লিখব 30 ও 70 বিন্দু বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয় হলে, বৃত্তের ব্যাসের মানে দুইটা বিন্দু যদি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু হয়, ব্যাসের প্রান্ত বিন্দু হলে বৃত্তের সমীকরণ, মানে এই দুইটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় হয়ে যাবে। বৃত্তের সমীকরণ তাহলে এটা হবে, আমাদের সূত্রটা ছিল এমন x মাইনাস x1, x1 হলো 3, তারপর ইন্টু x মাইনাস x2, x2 কত 7, তারপর প্লাস y মাইনাস y1, y1 হলো 0, তারপরে ইন্টু y মাইনাস y2, y2 কত 0, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা এটাকে গুণ করে দিতে পারি, এটাকে গুণ করলে হবে x স্কোয়ার মাইনাস 7x, তারপর মাইনাস 3x প্লাস 21, আর এখানে y এখানে y, তাহলে গুণ করলে হবে y স্কোয়ার। তাহলে এখানে আমাদের সমীকরণটা পাবো এমন x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা করলে হবে মাইনাস 10x প্লাস 21 ইকুয়াল টু 0। এটাই দিলাম আমরা 2 নম্বর। তাহলে আমাদের যে দুইটা বিন্দু দিয়ে দিচ্ছে সেই দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ বের করলাম এবং সেই দুইটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করলাম। এখন এই যে বৃত্তের এবং এই রেখার যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুই তো আমাদের ওই দুইটা বিন্দু। তাহলে এই বৃত্ত এবং রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, ঠিক আছে। এবার দেখবো 1 নং রেখা ও 2 নং বৃত্তের ছেদবিন্দুগামী, একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে, আমাদের বৃত্তের সমীকরণটা লিখবো x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 10x প্লাস 21, তারপর প্লাস দিয়ে k ইন্টু রেখার সমীকরণ পাইছি y মাইনাস 0, তাহলে এখানে হবে y ইকুয়াল টু 0, k ইন্টু y। তাহলে এখানে আমাদের x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 10x, এখানে আমরা প্লাস k y প্লাস 21 ইকুয়াল টু 0। বৃত্তের সমীকরণটা এরকম পাইছি, ঠিক আছে। এখন ভালো একটা সমীকরণ পাইছি, ভেজাল পাই নেই। এখন এখানে কে এর মানটাও জানা, কে এর মানটা আমাকে বের করতে হবে, যে কোনো উপায় দেখতে হবে কোন উপায় দেওয়া আছে। তো এটাকে আমরা একটা নাম্বার দিয়ে রাখি, এটাকে আমরা আগে তো কত ব্যবহার করছি, রেখা 2 নম্বর দেখা যায়, তাহলে আমরা এটাকে 3 নাম্বার দিলাম। মানে আমার বৃত্তের সমীকরণ হবে এইটা। এখানে কে এর মানটা আমার জানা লাগে, কে এর মানটা আমাদের জানার জন্য আমাদের এখানে বলে দিছে যে বৃত্তটা আমাদের কি x অক্ষকে স্পর্শ, কি বলছে আমাদের বৃত্তটা কি y অক্ষকে স্পর্শ করে। তো y অক্ষকে স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ করলে কোন বৈশিষ্ট্য মেনে চলে সেটা আমাদের জানতে হবে। তো সেই বৈশিষ্ট্যটা ব্যবহার করে আমরা কে এর মান পাব। তো এখানে আমরা এইটাকে আগে তুলনা করব, লিখবো 3 নং বৃত্ত, 3 নং কে আমরা একটা আদর্শ বৃত্তের সাথে তুলনা করে GFC এর মান বের করব। 3 নং কে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx
প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করি, এর সাথে তুলনা করি। তো তুলনা করলে আমাদের জি এর মানটা আমরা জানি সহজে x এর সহগকে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। তো x এর সহগ আছে আমাদের -10, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে -5। তারপর f এর f হলো y এর সহগ, y এর সহগকে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে কি আছে, তাহলে এখানে k/2। আর c হলো ধ্রুবক অংশটা যেটা 21। এখন যেহেতু x অক্ষ y অক্ষকে স্পর্শ করলে আমরা জানি y অক্ষকে যদি কোনো বৃত্ত স্পর্শ করে তাহলে f² = c হয়। দেখবো যেহেতু বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ করা মানেই সুতরাং f² = c। আমরা বলতে পারি f² - c = 0, আর সেইটা মানে হলো f² = c। তো এই তথ্যটা ব্যবহার করে আমরা আশা করি k এর মানটা পেয়ে যাব। f এর মান হলো k/2, তাহলে এখানে লিখব k/2 হোল স্কয়ার, আর এখানে c এর মানটা আমরা পাইতেছি 21। তাহলে এখানে আমরা স্কয়ার যদি করে দেই তাহলে এখানে হবে k² / 4, এখানে হবে 21। তারপরে আমরা এটাকে লিখতে পারি k² = 4 দিয়ে গুণ করলে এখানে হবে 84। এইবার এটাকে কি কোনোভাবে রুট করা যায়? দেখতে হবে k = √84 কত হয় এটা আমাদের একটু জানতে হবে। 40 42 16 দেওয়া যায় না, আমরা একটু ক্যালকুলেটরে দেখি। √84 2√21, তাহলে k এর মান আমরা পাইছি 2√21। তো আমরা এখানে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারি, +-2√21। তাহলে আমরা k এর মানটা আমরা পাইলাম। এই k এর মানটা আমরা কোথায় বসাই দিব? যে এখানে আমাদের অজানা মান, এই যে এখানে k এর মানটা তো অজানা, এখানে আমরা k এর মানটা বসাই দিব। দেখবো 3 নঙে k এর মান বসায় পাই, 3-এ k এর মান বসাই। মানে এখানে তো আমাদের রেখার সমীকরণ আর বৃত্তের সমীকরণটা বের করা লাগছে। সাধারণত যদি আমাদের রেখার সমীকরণ আর বৃত্তের সমীকরণ দিয়ে দেয় তাহলে তো আমরা সহজেই আমরা একদম এই যে 1 নং রেখা আর 2 নং বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, যেটা এই যে সূত্রটা অ্যাপ্লাই, যে বৃত্তের সমীকরণ যোগ k ইন্টু রেখার সমীকরণ = 0, তাহলেই আমরা ওই দুইটা, একটা রেখা আর একটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণটা পাওয়া যাবে। এইটাই হলো ওই যে এ আর খলিফার নিয়ম। তো এখানে তো আমাদের সহজেই হয়ে গেছে। তো এখান থেকে আমরা k এর মান পাইছি, k এর মানটা আমরা বসাই দিব 3 নঙে, বসাই দিই x² + y² - 10x + ky। লিখব 3 নঙে k এর মান বসাই, তো x² + y² - 10x + ky, তাহলে +-2√21 y c এর মানটা কত আসলে দেখে নেই, 21। তাহলে এখানে 21 = 0। এইটাই হবে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। আমাদের এই প্রশ্নটা হলো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x² + y² - 2x - 4y - 4 = 0 বৃত্তের কেন্দ্র ও 3 2 বিন্দুগামী এবং x অক্ষকে স্পর্শ। তার মানে এই যে কেন্দ্র যে একটা বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, মানে আমাদের এমন একটা বৃত্ত নির্ণয় করতে হবে দুইটা বিন্দুগামী এবং x অক্ষকে স্পর্শ। তো আমরা আগে দুইটা নিয়ম শিখছি, ওই দুই ভাবে যে কোনো একভাবে করতে পারি, অথবা এখন যেভাবে করব সেইভাবেও করতে পারি। তো আমরা এখানে 3 ভাবে আমরা মোটামুটি এই একই টাইপের অঙ্ক শিখতেছি। তো আগে আমাদের এই বৃত্তটার কেন্দ্র নির্ণয় করতে হবে, কারণ আমি যেই বৃত্তটা নির্ণয় করব সেটা যে বিন্দুগামী, এই বিন্দুগামী এবং এইটার কেন্দ্রগামী, তাহলে এটার কেন্দ্রটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটার কেন্দ্রটাকে নির্ণয় করি, দেওয়া আছে x² + y² - 2x - 4y - 4 = 0। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। তো এই বৃত্তের কেন্দ্র বের করতে হবে। আমরা জানি কেন্দ্র কিভাবে বের করা যায়, সহজে GFC বের করলেই আমরা কেন্দ্র বের করতে পারি। দেখবে 1 নং কে x² + y² +
2gx plus 2fy plus c equal to 0 এর সাথে তুলনা করি, এর সাথে তুলনা করি। তুলনা করলে আমাদের জি এর মান হবে, আমরা জানি x এর সহগকে 2 দিয়ে ভাগ করলেই জি এর মান, তাহলে -2 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে -1। তবে f এর মান হবে y এর সহগটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে -4 কে 2 দিয়ে ভাগ করলে -2, আর c হলো ধ্রুবক অংশটা, সেটা হলো -4। তাহলে লিখবো সুতরাং কেন্দ্র মানে আমরা জানি -g -f, আর এখানে g এর মান হলো -1, তাহলে -g এর মান কত হবে 1, f এর মান -2, তাহলে -f এর মান কত হবে 2, তাহলে আমাদের কেন্দ্রটা হলো 1। তাহলে আমি দেখবো প্রশ্নটা আমার হবে এমন, এরূপ বৃত্ত নির্ণয় করতে হবে, আমাকে এখন এরূপ বৃত্ত নির্ণয় করতে হবে যা এই 1 2 কেন্দ্র এবং আরেকটা বিন্দু বলছে না 3 2, তাহলে আমার কেন্দ্র তো 1 2 ও 3 2, 1 2 ও কি 3 2 বিন্দুগামী এবং যা কোন অক্ষকে স্পর্শ করবে, x অক্ষকে স্পর্শ করবে। ঠিক আছে, তাহলে আমাকে এরূপ বৃত্ত নির্ণয় করতে হবে এই দুইটা বিন্দুগামী এবং যা x অক্ষকে স্পর্শ করে। এই বিন্দুটা দিয়ে দিছে, আর এই বিন্দুটা কিভাবে বের করছে, ওই যে একটা রেখা দিয়ে দিছে, বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, সেটা থেকে কেন্দ্র, মানে সেইটাই কেন্দ্রগামী বলছিল, এই জন্য আমরা কেন্দ্র বের করে নিয়েছিলাম। ওকে, তার মানে আমাদের প্রশ্নটা এরূপ দাঁড়িয়েছে। তো এইবার আমরা লিখবো ধরি বৃত্তের সমীকরণ, আমাকে যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে সেটাকে আমরা ধরে নিব, লিখবো ধরি বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ হলো, আমরা ধরে নেব x² plus y² plus 2gx 2fy plus c equal to 0, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। এবার 1 নং বৃত্তটা আমাদের দুইটা বিন্দুগামী আবার x অক্ষকে স্পর্শ করে, এই সব তথ্য ব্যবহার করে g f c এর মান আমার বের করতে হবে। তারপর এখানে বসাই দিলে আমাদের বৃত্তের সমীকরণ সম্পূর্ণ হয়ে যাবে, কারণ আমরা যে বৃত্তের সমীকরণটা ধরছি এখানে g f c এর মানটাই অজানা। দেখবো 1 নং বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, প্রথমে আমরা যে x অক্ষকে স্পর্শ করে এইটা আমরা ব্যবহার করি। 1 নং বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, সুতরাং x অক্ষকে স্পর্শ করা মানে g² equal to c, বা আমরা বলতে পারি সুতরাং g² - c equal to 0, তার মানে এটা থেকে আমরা বলতে পারবো g² equal to c, এটাকে একটা নাম্বার দিয়ে রাখলাম 2 নাম্বার, তো এটাকে 1 নাম্বার, আচ্ছা এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, সিরিয়ালে যেটা হয় সেটা দিয়ে। এইবার দুইটা বিন্দুগামী, একটা হলো 1 2 বিন্দুগামী, তাহলে দেখবে 1 নং বৃত্ত 1 2 বিন্দুগামী, 1 নং বৃত্ত 1 2 বিন্দুগামী, 1 2 বিন্দুগামী। তো বিন্দুগামী 1 2 বিন্দুগামী হইলে আমরা এখান থেকে দেখি 1 2 বিন্দুগামী হলে x এর জায়গায় বসাবো 1, y এর জায়গায় বসাবো 2, তো এখানে আমরা x এর জায়গায় 1, y এর জায়গায় 2 বসাই। 1x² মানে 1² মানে 1, y² মানে 2² মানে 4, 2gx, তাই না? x এর আমার জায়গায় 1, তাহলে 1 আর 2 গুণ করলে 2, তাহলে 2g, তারপর 2fy, y এর জায়গায় 2, তাহলে হবে এখানে 4f plus c equal to 0। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এটাকে লিখতে পারি 2g plus 4f plus c plus 5 equal to 0, এটাকে একটা নাম্বার দিলাম 2 নাম্বার, আর এটাকে কত দিছি 2, এটাকে দিলাম 3। এই বিন্দুগামী হওয়ায় এই সমীকরণটা পাইছি। এইবার 1 নং বৃত্ত আরেকটা বিন্দুগামী, সেটা কোন বিন্দুগামী 3 2 বিন্দুগামী,
দেখবো 1 নং বৃত্ত 3 2 বিন্দু লাগে, 1 নং বৃত্ত 3 2 বিন্দু লাগে। তাহলে x এর জায়গায় বসাবো 3, তাহলে এখানে 3 স্কয়ার মানে 9 প্লাস y স্কয়ার মানে 2 স্কয়ার মানে 4, 2gx তাহলে হবে 6g, 2fy y এর জায়গায় 2 বসালে এখানে হবে 4f প্লাস c ইকুয়াল টু 0। এটাই দিব, ডাইরেক্ট করলাম আমরা আর কি, সাজায় লিখতে পারি ওইটার মতো। তাহলে এখানে হবে 6g প্লাস 4f তারপরে c 9 4 13 ইকুয়াল টু 0। আগেটাই ছিল কত 4 আর 1 5, এটাই দিলাম 4 না। এবার এই দুটো আমরা বিয়োগ করতে পারি, এই দুটো বিয়োগ করলে আমি দেখতে পাই c c বাদ যাবে, f বাদ যাবে, এখান থেকে কিন্তু g এর মানটা ইজিলি বের হয়ে যায়। তো আমরা 4 বিয়োগ 3 দেই, 4 বিয়োগ 3, এই দুটো বিয়োগ করলে আমরা দেখো 6g থেকে যদি 2g বিয়োগ করি তাহলে কি হবে 4g, 4g। তারপর 4f থেকে 4f বিয়োগ করলে বাদ, c থেকে c বিয়োগ করলে বাদ, 13 থেকে 5 বিয়োগ করলে 8, তাহলে এখানে হবে প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা 4g ইকুয়াল টু -8, 4 দিয়ে ভাগ করলে g ইকুয়াল টু -2, g এর মান আমরা পেয়ে গেছি। তো g এর মানটা যদি এই যে 2 নং এ বসাই দিই তাহলে c এর মান পেয়ে যাবো, দেখবো 2 নং এ g এর মান বসাই, 2 নং এ আর কি g হলো -2 g স্কয়ার ইকুয়াল টু c, তাহলে আমরা এখানে c ইকুয়াল টু পাইতেছি -2 কে স্কয়ার করলে কত 4, তাহলে c এর মানও পেয়ে গেলাম, g এর মান পাইছি c এর মান পাইছি। এবার f এর মান লাগবে, তো যে কোনো একটা 4 নং এ আমরা বসাই দিতে পারি অথবা 3 নং এ বসাইতে পারি, আমার f এর মান লাগবে। তো 4 এ বসাই দেই 6g 4f 4 নং এ 6g, g এর মান হইল -2 প্লাস 4f প্লাস c, c এর মান হলো 4, 6g 4f প্লাস c প্লাস 30। আমরা 4 নং এ মানগুলো বসাইতেছি, যা যা মান আমাদের জানা। তাহলে এখানে হবে -12 প্লাস 4f প্লাস 4 প্লাস 30। তো এখানে আমাদের হইতেছে -12 আর 13 মানে 1 আর 4 5, তাহলে 4f, এই 5 ওই পাশে গেলে -5, তাহলে f ইকুয়াল টু পাইতেছি -5/4। তাহলে f এর মান আমরা পেয়ে গেলাম -5/4। এই gfc এর মান কোথায় বসাই দিবে 1 নং এ বসাই দিব, কারণ 1 নং আমাদের বৃত্তের সমীকরণ যেখানে gfc এর মানটা অজানা। দেখবে 1 নং এ gfc এর মান বসাই, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g, g এর মান হলো -2, 2gx প্লাস 2fy, f এর মান হলো -5/4 প্লাস c, c এর মান আমরা পাইলাম কত জানি 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের কি কি ফলাফল পাই দেখি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x, এটা করলে হবে -5/2y, আর এখানে 4 ইকুয়াল টু 0। এবার একটা ভগ্নাংশ রয়ে গেছে, মানে নিচে 2, এই জন্য সবাইকে আমরা 2 দিয়ে গুণ করবো। তাহলে এখানে হবে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার, এখানে 8x, এটাকে 2 দিয়ে গুণ করলে 2 কাটা যাবে, তাহলে 5y, এটাকে 2 দিয়ে গুণ করলে 8 ইকুয়াল টু 0। এইটাই হবে নির্ণয় বৃত্তের সমীকরণ। তো তোমরা এইভাবেও অঙ্কটা করতে পারো।